আর দুনিয়াও কুল্লুহা মাতাউ, দুনিয়ার যত কিছু আছে সমস্ত জিনিস কি সম্পদ, কি বলেন তো, সম্পদ, সব কিছু সম্পদ। কিন্তু খায়রুল মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, কিন্তু দুনিয়ার যত সম্পদ আছে এই সমস্ত সম্পদগুলোর মধ্যে উত্তম সম্পদ, সর্বোত্তম সম্পদ, দামি সম্পদ হচ্ছে সৎ নারী। বলেন আলহামদুলিল্লাহ। দামি সম্পদ গোল্ড, এটা গুরুত্বপূর্ণ নয়, দামি নয়। হীরা গুরুত্বপূর্ণ নয়, দামি নয়। পৃথিবীতে যত দামি সম্পদ আছে দামি নয়, দামি কি বলেন, কি বলেন? সৎ নারী। সৎ নারীর গুণ এবার বলছি, বলে শেষ করে দিচ্ছি। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাওয়াত জাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আই আবওয়াবিল জান্নাতি শিইতি। শুনুন মহিলারা, শুনুন মায়েরা, আমার বোনেরা শুনুন, আপনাকে 4টা কাজ করার জন্য আজকে পরামর্শ দিয়ে যাব। এই 4টা কাজ যদি করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও তুমি জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢুকে যাও। বলেন সুবহানাল্লাহ। 4টা কাজ। কয়টা কাজ বলেন, কয়টা কাজ? 4টা যদি কাজ করতে পারেন তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। নাম্বার 1, ইদা সাল্লাতুল মারআতু খামসাহা, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত যদি কেউ পড়ে তাহলে ও মহিলা কোথায় যাবে? এই কথা বলেন, এদিকে এদিকে তাকান, কোথায় যাবে মহিলা? জান্নাতে। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, এবং ওই মহিলা জান্নাতে যাবে যেই মহিলা রমজান মাসের সিয়াম পালন করে। এমনি শুধু কাটিয়ে দেয় না, রমজান মাসে সিয়াম পালন করে, মাত্র 1টি মাস, নফল আদায় করা লাগবে না, শুধুমাত্র ফরজ যদি আদায় করে তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। 3 নাম্বার, ওয়া হাফিজাত ফারজাহা, যে তার কি করবে? ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, পর্দার মধ্যে থাকবে, আব্রুকে রক্ষা করবে, শালীনতার সাথে চলাচল করবে, সেই মহিলা কোথায় যাবে? তাহলে পর্দার বিষয় আসলো এখানে। 4 নাম্বার বলে দিয়ে শেষ করে দিচ্ছি, ওয়া আতাআত যাওজাহা। আলহামদুলিল্লাহ বলেন। ওয়া আতাআত যাওজাহা, যে মহিলা তার স্বামীর খেদমত করবে, যে মহিলা তার স্বামীর কথা মতো চলবে, এই মহিলা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে যাবে? জান্নাতের যতগুলো দরজা আছে আল্লাহ বলবে, শোনো, ওই দরজাগুলো দেখছো না, তুমি যে 4টা কাজ করেছো, যাও তোমার যেটা পছন্দ সেটা দিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ 5 ওয়াক্ত সালাত আদায় করা, 2 নম্বর কাজ রমজান মাসে সিয়াম পালন করা, 3 নম্বর কাজ নিজেকে পর্দার মধ্যে, শালীনতার মধ্যে রেখে নিজের লজ্জাস্থানে হেফাজত করা, 4 নম্বর কাজ কি? স্বামীর কথা মতো চলা। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন।